বন্ধুরা দেখো তেলটা কি সুন্দর বলে করতেছে, হালকা হালকা করে অল্প অল্প করে নাড়া নাড়া থাকার লাগবে। নাড়া থাকলে পরে কি হবো, সুন্দর ভাবে ভালো করে সিদ্ধ সিদ্ধ জায়গা। উপরটা যেরকম শক্ত হয়েছে ভিতরটা সেরকমই খাস্তা হয়েছে। দেখো কত সুন্দর। বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করুম পুরানা দিনের সেই হারিয়ে যাওয়ার মদন কটকটি। তাই আমি মদন কটকটি কিভাবে বানাই, আমার এই ভিডিওটা স্কিপ না করে পর্যন্ত শেষ পর্যন্ত বানানোর লিগা আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিছি। ময়দাটা আমি মাইখা নিই। মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে দিই, অল্প একটু কালি জিরা দিন। কালি জিরাটা হাতের মধ্যে অল্প ঘষে দিন, তাহলে একটু বাসনা করে। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিন, অল্প একটু সাদা তেল দিয়ে দিন। ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নিন। দেখো হাতের মধ্যে মুঠ হয়ে যায়, তার মানে বোঝা গেল ময়ম হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে মাইখে নিই। অল্প করে জল দিব আর অল্প করে মাইখে নিই। খুব একটা নরম করা যাবে না, শক্ত করে মাইখে নিতে লাগবে। বন্ধুরা আমার ডোটা মাখা হয়েছে দেখো খুব একটা নরম করে মাখি নাই, একটু শক্ত করে মাখছি। দেখো শক্ত করে মাখছি। এখন ডোটা আমি 2 ভাগ করে নিই। দুই ভাগ করে নিছি। হাতের মধ্যে তেল নিয়ে নিছি, তেলটা মাইখে নিই। মাইখা ডোটার মধ্যে ভালো করে তেলটা মাইখে নিই। বেলনি দিয়ে বেলে নিই। রুটি যেরকম করে বেলে এরকম করেই বেলুম, কিন্তু অল্প মোটা করে বেলুম, খুব একটা পাতলা করুম না। রুটিটা আমার বেলা হয়েছে দেখো একটু মোটা করে বেলছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিই। খুব একটা চিকনও না, খুব একটা মোটা না, এরকম করে কেটে নিই। চাকু দিয়ে এভাবে লম্বা লম্বা করে সবগুলা কেটে নিই। বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিছি। একটা একটা করে এটা মধ্যে ছেড়ে নিবো, তারপরে শেপ শেপ দিয়ে নিই। ছোট ছোট করে কেটে নিই। এইভাবে সব একটা একটা কাইটে তোমরা দেখাই দিই। বন্ধুরা সব আমি মদন করে সেগুলো দিয়ে নিছি। চৌকাটা ধরে কড়াইটা বসাই নিই। কড়াইটা অল্প গরম হয়েছে, আমি তেল দিয়ে দিই।
খুব একটা কড়াইটা গরম করা যাব না, আর তেলটা খুব একটা গরম করা যাব না, হালকা অল্প গরম হইলে তারপরে ছেড়ে দিন। গরম হইছে, এখন অল্প অল্প করে দিয়ে দিন। খুব একটা গরম করা যাব না তেলটা। খুব একটা গরম করে বলে কি হবো, ভিতরটা কাঁচায় থাকবো, উপর দিয়ে লাল হয়ে যাবো। হালকা গরম হইলে দিলে পরে সুন্দর মুসমুসা হয়ে জিনিসটা ভাজা হবে। অল্প অল্প করে আমি ভাজা নিই। একটু দিলাম, একটু পরে ভাজা নিই। বন্ধুরা দেখো, কি সুন্দর করে লাল লাল করে ভাজা নিছি। আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, নামাই ফেলাম। দেখো কত সুন্দর শব্দ হইতেছে। আর অল্প রয়েছে, এগুলা সব দিয়ে দিব। আমার এগুলি ভাজা হয়েছে দেখো, একদম লাল করে ভেজে নিছি। আর নামাই ফেলাম। ভিতরটা ভাঙ্গা দেখাইতেছি। উপরটা যেরকম শক্ত হয়েছে, ভিতরটা সেরকমই খাস্তা হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার এই মদন কটকটিটা কেমন লাগলো, তোমরা যদি বাড়িতে বানায় দাও, বাচ্চারা খায় খুব ভালো পাইবো, তাহলে আর দোকানে যাইতে লাগবো না। আর অনেকদিন ভরে রেখে খাইতে পারবা। আর আমার এই মদন কটকটি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। আমার এই মদন কটকটি রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।